আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিছু অ্যাকোরিয়াম প্ল্যান্টস নিয়ে কথা বলবো যেগুলো ইজি টু কেয়ার। যারা প্রথম একটু লো টেক অ্যাকোরিয়াম প্ল্যান্ট করবেন বলে ভাবছেন বা করছেন, তো তাদের জন্যই এই ভিডিওটা। তো যেসব প্ল্যান্টসগুলোর জন্য খুব হাইটেক সিস্টেম প্রয়োজন হয় না, মোটামুটি লো টেক অ্যাকোরিয়ামের জন্য বিগিনারদের জন্য যে গাছগুলো মোটামুটি ইউজ করা যায় অ্যাকোরিয়ামের মধ্যে, সেইগুলো নিয়েই আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে জেনে নেওয়া দরকার যে একটা লো টেক প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য মিনিমাম কী কী জিনিসগুলো আপনাদেরকে ওই ট্যাঙ্কের মধ্যে রাখতে হবে। তো যে প্ল্যান্টসগুলোকে আপনারা রাখবেন, তো তার জন্য তো মিনিমাম যে সাবস্ট্রেটটুকু দরকার সেইটা আপনাকে দিতে হবে, যাতে গাছের যে রুটসগুলো সেগুলো ঠিকঠাকভাবে নিচের যে সাবস্ট্রেটগুলোকে ধরতে পারে, গাছটা যাতে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে। তো সেরকম প্রপার সাবস্ট্রেটটা দিতে হবে আপনাকে। মিনিমাম 1 ইঞ্চি মতো যদি একটা সাবস্ট্রেট দেওয়া থাকে, 1 ইঞ্চি কিছু একটা সাবস্ট্রেট দিলেন, মানে সেটা ছোট ছোট কুচি পাথর হতে পারে, লাভা রক হতে পারে, এরম টাইপের কিছু সাবস্ট্রেট দিলেন। তার উপরে আপনি একটা সয়েলের লেয়ার দিলেন কি স্যান্ডের লেয়ার দিলেন। এই সাবস্ট্রেটটা কিন্তু এক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট, তো যাতে গাছের রুটসগুলো ঠিকঠাকভাবে ভেতরে গিয়ে বসতে পারে। আর এছাড়া আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে টেম্পারেচারটা। একটা থার্মোমিটার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, যে টেম্পারেচার যদি খুব ফ্ল্যাকচুয়েট হয় সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে। আর ওই যখন ঠান্ডা পড়বে তখন একটা হিটার ইউজ করার প্রয়োজন হতে পারে। তো যে কোনো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ক্ষেত্রে এই টেম্পারেচার আর সাবস্ট্রেট এইটা আপনাকে ঠিকঠাকভাবে দেখে রাখতে হবে। আর লাইট সোর্সটা, এখন এলইডি লাইট অনেক রকম পাওয়া যায়, একটা লাইট সোর্স, একটা ঠিকঠাক লাইট সোর্স আপনাকে ব্যবস্থা রাখতে হবে। আর নিউট্রিশনের জন্য আপনি যে কোনো ফার্টিলাইজার ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমরা লোটেক ট্যাঙ্ক করছি, ফার্টিলাইজারটা কিন্তু খুব বুঝে শুনে ইউজ করতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি মোটামুটি আস্তে আস্তে করতে করতে তো বুঝেই যাবেন, এগুলো যদি বুঝে যান তারপরে আপনি লোটেক অ্যাকোরিয়াম আপনার আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো করতে পারবেন, সেখানে গাছও গ্রো করতে পারবেন। তো এবার আসি যে কি কি গাছ আপনি রাখতে পারবেন আপনার লোটেক অ্যাকোরিয়াম ট্যাঙ্কের মধ্যে। তো প্রথমেই যে প্ল্যান্টের কথা বলবো সেটা হচ্ছে অ্যামাজন শোর্ড। এদের বেশ লম্বা লম্বা পাতাগুলো হয়, খুব সুন্দর দেখতে লাগে। এরা জেনারেলি মানে পেছন দিকটাতে, মানে ট্যাঙ্কের পেছনে ব্যাকগ্রাউন্ডের রাখলে এদেরকে খুব সুন্দর লাগে। তো এরা রুট ফিডার হয়। তো রুট ফিডার বলতে এদের তলার যে শিকড়টা সেটা যেন শক্ত করে তারা ধরে রাখতে পারে, এই রকম আপনাকে তলায় ওই রকম ছোট ছোট পাথর বা কিছু দিয়ে সেই ব্যবস্থাটা রাখতে হবে, যাতে এরা ঠিকঠাকভাবে তাদের শিকড়টাকে ধরে রাখতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই গাছগুলো দোকানে যেখানে বিক্রি হয় সেগুলো অনেক বড় সাইজ অনেকে বিক্রি করে অনেক দোকানে। তো এই গাছকে কিন্তু জলের বাইরেও বড় করা যায়, অনেকে করে। তো সেক্ষেত্রে কী হবে, সেই গাছকে যদি আপনি এসে আপনার ট্যাঙ্কের মধ্যে রাখেন, তাহলে কিন্তু সেই বড় বড় পাতাগুলো আস্তে আস্তে ফেড হয়ে যেতে থাকবে, কিন্তু তারপরে কিন্তু আবার নতুন পাতা যখন গজাবে তারা ওই জলের তলায় থাকার মতো করেই তৈরি হবে। তো এইভাবে আপনি বাইরে থেকে যদি গাছ আনেন, তো যদি লাগান, যদি দেখছেন যে কোনো কোনো পাতা আর কি মেল্ট হয়ে যাচ্ছে জলের মধ্যে, এরকম হচ্ছে, তো আপনি কিছুদিন রেখে দেখতে পারেন যে নতুন পাতা আসছে কিনা। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নতুন আবার পাতা এলো, তারপরে যে গ্রোথটা হলো সেটা প্রপার গ্রোথ হলো, খুব সুন্দর গ্রোথ হলো। আর এদেরকে যেটা বললাম ট্যাঙ্কের পিছনটাতেই রাখা হয় জেনারেলি, যেহেতু এরা বেশ লম্বাতে বড় হয়, আর পিছনটাতে থাকলেই এদেরকে দেখতে সুন্দর লাগে। তো এই প্ল্যান্টের জন্য টেম্পারেচার রাখতে হবে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, আর পিএইচ লেভেল 6.5 থেকে 7.5। এটাই এই গাছের জন্য ঠিকঠাক, মানে টলারেবল। আর এই প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু লাইটও যে খুব বেশি লাইট একদমই দেওয়ার দরকার নেই, একটা মডারেট লাইট থাকলেই হয়। এদের গ্রোথও ওই মিডিয়াম গ্রোথ হয়, খুব ফাস্ট গ্রোথও হয় না, আবার খুব স্লো গ্রোথও নয়, মিডিয়াম গ্রোথ হয়। আর এরা রুট থেকে কিন্তু আস্তে আস্তে স্প্রেডও করে, মানে আপনি একটা কি দুটো গাছ লাগালেন,
কিছুদিন পর কিছুদিন মানে বেশ মাসখানেক পরে হয়তো দেখতে পারেন যে সেইখান থেকে আরও গাছ আশপাশে পাশে বেরিয়ে গেছে। তো এই গাছটা আপনারা আপনাদের লো টেক ট্যাঙ্কে রাখতে পারেন, ইজি টু কেয়ার। এরপরে যে প্ল্যান্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে জাভা ফার্ন। তো এই প্ল্যান্টটা বিগিনারদের জন্য খুবই ভালো, লো টেক প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য। তো এই গাছটার জন্য কিন্তু কোনো সাবস্ট্রেট প্রয়োজন হয় না। এটাকে আপনি যে কোনো ড্রিফটুডের সাথে বেঁধে দিতে পারেন, অথবা যে কোনো পাথর মানে রক্সের মধ্যেও আপনি লাগিয়ে দিতে পারেন, সেখান থেকেই ওরা গ্রো করে যেতে পারে, খুব ভালোভাবেই গ্রো করতে পারে। এই গাছের জন্য যে খুব বেশি লাইট প্রয়োজন তাও নয়, খুব অল্প লাইটেই এরা গ্রো করতে পারে। আর এই গাছের একটা বেনিফিট হচ্ছে যে আপনার ট্যাঙ্কে যদি এমন কোনো মাছ থাকে যারা গাছের পাতা ফাতা খেয়ে নেয়, তো তারাও কিন্তু এই গাছের কোনো রকম ক্ষতি করে না, কারণ এই গাছের পাতাকে মাছেরা একদমই পছন্দ করে না, খেতে পছন্দ করে না। তো আপনার ট্যাঙ্কে যদি এমন কোনো মাছ থাকে, সেই ট্যাঙ্কেও আপনি এই গাছটাকে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কোনো মাছ এই গাছকে ডিস্টার্ব করবে না। এই গাছকে মিড গ্রাউন্ডেই রাখা হয়, মানে অ্যাকোরিয়ামের মাঝামাঝি জায়গাতেই রাখা হয়। আর এই গাছের গ্রোথও কিন্তু মোটামুটি বেশ ভালোই, তাড়াতাড়ি বলা যেতে পারে, এর গ্রোথ কিন্তু বেশ তাড়াতাড়ি হয়। তো মিড গ্রাউন্ডে আপনি কোনো ড্রিফটুডের সাথে বেঁধে বা কোনো রক্সের সাথে দিয়ে এই গাছটাকে রাখতেই পারেন। এদেরও ওই টেম্পারেচার আপনার ওই 28 থেকে মিনিমাম 22 ডিগ্রি অবধি টেম্পারেচার এরা টলারেট করতে পারে। এদের পিএইচও 6.5 7.5 এরকম পিএইচে এরা থাকতে পারে। আর যেটা বললাম, এই গাছের জন্য কিন্তু খুব বেশি লাইট প্রয়োজন হয় না, তো বেশি লাইট দেওয়ার দরকার নেই। আর ফার্টিলাইজারও খুব সামান্য, যতটুকু না দিলেই নয়। এবার যে প্ল্যান্টটাকে নিয়ে বলবো সেটাও মিড গ্রাউন্ডের প্ল্যান্ট, সেটা হচ্ছে অ্যানোবিয়াস বার্টেরি। তো এই প্ল্যান্টসটার জন্যও কিন্তু কোনো সাবস্ট্রেট প্রয়োজন হয় না, যে কোনো রকম পাথর বা ড্রিফটুডের মধ্যে এই গাছটা খুব ভালোভাবেই গ্রো করা যায়। আর এমনকি কোনো বেয়ার বটম ট্যাঙ্কের মধ্যেও আপনি এই গাছটাকে রাখতে পারবেন। একটা ড্রিফটুড দিয়ে দিলেন একটা বেয়ার বটম ট্যাঙ্কের মধ্যে, তার সেই ড্রিফটুডের গায়ে যদি বেঁধে দেন, তাহলেও এই গাছগুলো খুব ভালোভাবেই গ্রো করে যাবে। এই অ্যানোবিয়াসকেও কিন্তু মাছেরা কোনো রকম ডিস্টার্ব করে না। তো এই প্ল্যান্টটা যদি আপনি রাখেন, এই ট্যাঙ্কের মধ্যে আপনি অনায়াসে মাছ ছাড়তেই পারবেন, যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে থাকতে পারে এরকম মাছ ছাড়তেই পারবেন। আর এদের জন্য কিন্তু লাইট খুব অল্প প্রয়োজন হয়, খুব হেভি লাইট দিয়ে না রাখাই ভালো। ওই যদি রাখেন একটা নির্দিষ্ট 5 ঘন্টা 6 ঘন্টা মতো একটা লাইট দিলেন, তো বেশি লাইট এদের প্রয়োজন হয় না। আর এদের গ্রোথ কিন্তু খুব স্লো হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু এরা যখন প্রপারলি গ্রো করে যাবে, তখন আপনার ট্যাঙ্কটাকে কিন্তু পুরো ভরিয়ে রাখবে। এরা খুব ডিপ কালারের হয়। এরা কিছু কিছু গাছ আছে যেরকম হালকা সবুজ কালারের, ব্রাইট কালার হয়, এদের কালার কিন্তু খুব ডিপ কালার হয়। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ওই জাভা ফার্ন বা অ্যামাজন শোর টাইপের গাছ রাখেন, তার সামনে যদি এই টাইপের গাছগুলোকে রাখেন, তো পেছনে একটা একটু হালকা কালার, তার মাঝখানে মিড গ্রাউন্ডে আপনি ওই একটু ডিপ কালারের এদের এই গাছটাকে আপনি রাখতে পারেন। ইজি টু কেয়ার, লো মেনটেনেন্স, আর ফার্টিলাইজার কিন্তু খুব সামান্য, এটা মাথায় রাখতে হবে। এবার একটা প্ল্যান্ট নিয়ে কথা বলা যাক যেটা আপনারা কার্পেটিং করতে পারবেন, সেটা হচ্ছে বেবি টিয়ার্স। এই প্ল্যান্টটা জেনারেলি কার্পেটিং করার জন্য, মানে কার্পেট করার জন্য ব্যবহার করা হয়। ছোট ছোট পাতা হয়, এরাও খুব ইজিলি গ্রো হয়ে যায়, খুব তাড়াতাড়ি গ্রো হয়, ফাস্ট গ্রোথ হয় এদেরকে জেনারেলি ফোরগ্রাউন্ডে রাখা হয়, মানে সামনের দিকটাতে রাখা হয় ওই কার্পেট, ওই ফিলটা ক্রিয়েট করার জন্য। এরা যদি প্রপারলি ট্যাঙ্কের মধ্যে সমস্ত কিছু পেয়ে যায়, মানে যা যা প্রয়োজন প্রপারলি, ওদের যতটা লাইট দরকার, যতটা ফার্টিলাইজার দরকার, যতটা CO2 দরকার, যদি প্রপারলি পেয়ে যায়, তাহলে কিন্তু পুরো ট্যাঙ্কটাকে মানে কভার করে সুন্দর একটা অ্যাকোয়াস্কেপ তৈরি করতে পারে এই প্ল্যান্টটা দিয়ে। এই প্ল্যান্টের জন্যেও ওই 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখতে হয়, আর ওই 6.5 থেকে 7.5 এর pH রাখলেই হয়। আর এই প্ল্যান্টটাকে কিন্তু যদি আপনি রাখতে চান বা কার্পেটিং করতে চান, তাহলে আপনাকে লাইটটা এমনভাবে ব্যবহার করতে হবে যে লাইটটা যেন আপনার ট্যাঙ্কের ওপরে যে লাইটটা লাগানো আছে, সেটা যেন একদম তলা অবধি প্রপারলি লাইটগুলো যেন পৌঁছায়। তো সেই লাইট যদি প্রপারলি পৌঁছায়, তাহলেই
এই গাছটা প্রপারলি গ্রো করতে পারবে। আর ঠিকঠাক লাইট পেলে আর ঠিকঠাক ফার্টিলাইজার পেলে এই গাছের গ্রোথ ঠিকঠাকই হবে। আর হ্যাঁ, মাথায় রাখতে হবে যেন খুব বেশি না হয়ে যায়, ফার্টিলাইজার বেশি হয়ে গেল বা আপনি খুব বেশি লাইট দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো যতটুকু দরকার মাপ অনুযায়ী আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। এটাও কিন্তু একটা ইজি টু কেয়ার লো টেক ট্যাঙ্কের জন্য খুব ভালো একটা প্ল্যান্ট। এরপরে যে প্ল্যান্টটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে স্যাজিটেরিয়া গ্রাস বা ড্রফ স্যাজিটেরিয়া যেটাকে বলা হয়। এটাও একটা কার্পেটিং প্ল্যান্ট, এটাও ফোরগ্রাউন্ডে রাখা হয়। এদেরও খুব ফাস্ট গ্রোথ হয়, খুব তাড়াতাড়ি এরা বাড়তে পারে, রুটস থেকে একটার পাশে আরেকটা, একটার পাশে আরেকটা এরমভাবে বেড়ে যায়। এরা কিন্তু হাইটেও বেশ অনেকটাই বড় হয়। তো এরা যদি খুব বেশি হাইট বড় হয়ে যায়, মাঝে মধ্যে এদেরকে ট্রিম করার প্রয়োজন হয়। তো এই গাছটাও খুব সুন্দর ভাইব্রেন্ট কালারও হয়। এদের CO2 ডিম্যান্ডও খুবই কম হয়, মানে একদম হয় না বললে ভুল হবে, কিন্তু খুবই কম। আর এই গাছের জন্য কিন্তু লাইট ওই মিডিয়াম লাইট পেলেই এরা গ্রো করতে পারে। আর যদি আপনি একটু বেশি গ্রো করাতে চান, একটু হাই পাওয়ারের লাইট ব্যবহার করতেই পারেন, কিন্তু সেই লাইট যেন খুব বেশিক্ষণ না জ্বলে সেটা খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, এদেরকে সাবস্ট্রেট, অবভিয়াসলি এদেরকে সাবস্ট্রেটেই রাখতে হবে, এরা যাতে করে রুটটা তলায় শিকড়টা ঠিকঠাকভাবে মানে স্প্রেড করতে পারে, সেই ব্যবস্থাটা যেন ট্যাঙ্কের মধ্যে থাকে। তাহলেই এই গাছটাকে আপনারা খুব সুন্দরভাবেই আপনার ট্যাঙ্কে করতে পারবেন, কার্পেট করতে পারবেন, একটা সুন্দর প্ল্যান্টেড অ্যাকোরিয়াম লোটেক। এটাও একটা ইজি টু কেয়ার প্ল্যান্ট। এবার বলি যে প্ল্যান্টটা মনে করা হয় বিগিনারদের জন্য সব থেকে ভালো, যারা শুরু করছে নতুন, সেটা হচ্ছে জাভা মস। এই প্ল্যান্টের জন্য কোনো সাবস্ট্রেট তো লাগেই না, যে কোনো সারফেসের মধ্যে, কোনো পাথরের মধ্যে, ড্রিফটউডের মধ্যে আপনি লাগিয়ে দিতে পারেন। এদেরকে অনেক সময় পাথরের মধ্যে আঠা দিয়েও লাগানো হয়। কোনো একটা জায়গাতে যদি পাথর থাকে, সেই পাথরের গায়ে আঠা দিয়ে লাগিয়ে দিলেও সে আস্তে 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 গ্রো করে যায়। আর যদি আপনার এমন প্ল্যান করেছেন যে একটু সয়েল থাকবে, তার মধ্যে পাথর থাকবে, তো আপনি ওই সয়েলের মধ্যে যে পাথরটা রাখছেন, সেই পাথরের গায়ে আপনি আঠা দিয়ে, যেগুলো ফেভিকুইক বা এরম টাইপের আঠা দিয়ে ওই গাছগুলোকে যদি লাগিয়ে দিলেন, কিছুদিন পরেই দেখবেন ও আস্তে আস্তে গ্রো হয়ে খুব তাড়াতাড়ি গ্রো হয় আর খুব ইজি টু কেয়ার। এদেরও ওই আগের যে প্ল্যান্টগুলো বললাম তাদের মতোই টেম্পারেচার, ওই 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, pH ওই 6.5 to 7.5 এইরকম। এদের জন্য লাইট রিকোয়ারমেন্টও খুব একটা প্রয়োজন হয় না, মানে একদম হয় না বললে ভুল হবে, মানে খুব লো লাইটেই এরা গ্রো করতে পারে। আর এদেরকে আপনারা ফোরগ্রাউন্ডেও রাখতে পারেন, মিড গ্রাউন্ডেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গাতে রাখলেই তারা সুন্দরভাবে গ্রো করবে। তো এইটা বিগিনারদের জন্য একদম খুব ভালো একটা ইজি টু কেয়ার প্ল্যান্টস। তো এইবার যে প্ল্যান্টটার কথা বলবো সেটাও একটা ব্যাকগ্রাউন্ডে রাখার প্ল্যান্ট, সেটা হচ্ছে ভেলিসনেরিয়া। এই প্ল্যান্টটা মানে যখন গ্রো করে, যদি প্রপারলি গ্রো করে যায়, এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা বেশ জঙ্গল টাইপের ব্যাপার ক্রিয়েট করতে পারে। এই গাছের তলায় গিয়ে ছোট ছোট মাছেরা লুকিয়ে থাকতে পারে, একদম নিউবর্ন মাছ, যারা ছোট মাছ যদি থাকে, মানে হাইডিং স্পেস হিসাবে এই গাছের তলাটাকে তারা বেছে নেয়। খুব ইজি টু কেয়ার এই গাছটা, খুব তাড়াতাড়ি গ্রো হয়, ফাস্ট গ্রোথ হয়। এদের জন্য লাইট সোর্স ওই মডারেট একটা লাইট থাকলেই হবে, খুব বেশি লাইট প্রয়োজন হয় না, একদম কম লাইটেও কিন্তু অসুবিধা আছে, তো একটা মডারেট লাইট থাকলেই হবে। আর এরা রুট ফিডার হয়, তো এদের জন্য ওই সাবস্ট্রেটটা যেন তলায় একটু ভালো থাকে, তাহলেই এরা ঠিকঠাকভাবে এদের গ্রোথটা আর কি আপনারা দেখতে পাবেন। তো নিচে যেন ঠিকঠাকভাবে সাবস্ট্রেটটা থাকে, তো তবেই এরা প্রপারলি গ্রোটা করবে এবং ওই জঙ্গল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ক্রিয়েট হবে আপনার ট্যাঙ্কের মধ্যে। তো এদের জন্য ওই টেম্পারেচার ওই 28 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এদের জন্য ঠিকঠাক। pHও ওই 6.5 থেকে 7.5 এরকম রাখলেই হয়। আর এই গাছটাও আপনার খুব ইজি মেনটেনেন্স, বেশি CO2 এদের প্রয়োজন হয় না। তো এই গাছটা আপনারা রাখতেই পারেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে বানানোর জন্য, লো মেনটেনেন্স ট্যাঙ্ক। তো এই ছিল কিছু ইজি টু কেয়ার অ্যাকোরিয়াম প্ল্যান্টস এর লিস্ট আমার তরফ থেকে। তো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান।
আর এই ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাদের যে পেজ আছে সেই পেজে আমাদের সাথে যুক্ত হন, আমার অনুরোধ রইল। আর আপনারা যখন প্রথম ট্যাঙ্ক বানাচ্ছেন বা বানিয়েছিলেন তখন কি কি গাছ দিয়ে বানিয়েছিলেন বা আপনাদের এক্সপিরিয়েন্সটা যদি একটু আমাদেরকে শেয়ার করেন আমাদের খুব ভালো লাগবে। আর আপনাদের কোনো যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক থাকে যেখানে আপনারা একদম লো টেক প্ল্যান্টেড ট্যাঙ্ক করেছেন, সেই ট্যাঙ্কের ভিডিও বা ফটো আপনারা আমাদেরকে পাঠাতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামেতে মেসেজ করে। আর ভিডিওটা কেমন লাগলো তো জানাবেনই, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ।